আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে আপনি চাইলে স্টুডিওর মতো হুবহু ছবি পাসপোর্ট সাইজের বা স্ট্যাম্প সাইজের ছবি কিন্তু আপনি তুলতে পারেন। এর জন্য আপনাকে এক্সট্রা কোনো টাকা পে করতে হবে না। আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে আপনি সুন্দরভাবে একটি ছবি এডিট করে তারপর কিন্তু আপনি ছবিটা বের করতে পারেন। হেই বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি ইয়াসিন আছি আপনাদের সাথে। আজকের ভিডিওতে দেখাবো কিভাবে আপনারা স্টুডিওতে না যেয়েও একদম স্টুডিওর মতো হুবহু ছবি আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়েই আপনি তুলতে পারেন বা বের করতে পারেন। তো প্রথমে আমাদেরকে যে কোনো একটি ইন্টারনেট ব্রাউজার চুজ করে নিতে হবে। তারপর আমরা এখানে সার্চ বারে লিখতে হবে REMOVE, রিমুভ বিজি, মানে রিমুভ ব্যাকগ্রাউন্ড। তো আমরা এখানে সরাসরি ওয়েবসাইটে চলে আসছি। এখান থেকে আপলোড ইমেজে আমরা ক্লিক করব। তারপর এখান থেকে আমরা যেই ছবিটা আমরা যেই ছবিটা তুলেছিলাম সেই এরকম একটা ছবি আমরা এখানে দিব। তারপর আমরা একটু সময় ওয়েট করব, কারণ এখানে আপনার প্রসেসটা হতে যতটুকু সময় লাগে, ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হতে যতটুকু সময় লাগে। তো এখানে দেখতেছেন আমাদের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে। আমরা চাইলে এখান থেকে ডাউনলোডও করে নিতে পারি, কিন্তু আমরা ডাউনলোড করব না। আমরা এখানে সরাসরি চলে যাব ব্যাকগ্রাউন্ডে। তো ব্যাকগ্রাউন্ডে আসার পর এখানে দেখতেছেন হরেক রকম ব্যাকগ্রাউন্ড আপনাকে সাজেস্ট করবে। তো আমরা এখানে কালারে ক্লিক করব। কালারে ক্লিক করার পর আমরা যে কোনো একটি কালার দিয়ে দিতে পারি। তো এটাই আমাদের ব্যাকগ্রাউন্ড হিসেবে গণ্য হবে। তো ম্যাক্সিমাম ছবিতে কিন্তু এই কালারগুলা ব্যবহার হয়, ঠিক আছে। তো আমরা এই কালারটা ব্যবহার করে নিলাম। তারপর ডানে ক্লিক করলাম। তারপর এখানে আমরা ডাউনলোডে ক্লিক করব। ডাউনলোড এগেইন। তো এখানে দেখতেছেন আমরা যদি সরাসরি চলে যাই আমাদের গ্যালারিতে, তো এখানে গ্যালারিতে চলে আসলাম। তো এই যে গ্যালারিতে আসার পরে দেখতেছেন আমাদের একটা পাসপোর্ট সাইজের ছবি বা স্ট্যাম্প সাইজের ছবি আমরা কিন্তু নিজেই এডিট করে ফেলেছি, ঠিক আছে। তো আপনাদের আর কষ্ট করে কোনো স্টুডিওতে যায়া বিরক্ত করতে হইব না, বা অতিরিক্ত এক্সট্রা চার্জ দিতে হবে না আপনাকে, ঠিক আছে। তো বন্ধুরা, এই ছিল আজকের মতো ভিডিও। এমনই ভিডিও পেতে আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে। তত সময় ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।